ঘুম থেকে উঠেই কাজ আর কাজ। তো কাজ দিয়েই সকালটা শুরু হলো রোজকার মতো। তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হলো শনিবার। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো শনিবারের সকালটা বেশ কাজের তাড়া ছিল একটু সকাল দিকটা, তাই ভাবলাম যে ব্লগটা শুরু করে নিই। কিন্তু তা না হলে আর শুরু করা হয় না। একবার ব্লগটা কন্টিনিউ করলে তাহলে যাই হোক একটু আধটু করে ব্লগটা কন্টিনিউ করা হয়, তা না হলে আর কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। ঘরের রোজকার কাজ আমাদের আমরা যেহেতু হাউসওয়াইফ, আমাদের হাউসওয়াইফদের যে কাজগুলো থাকে, সেই রান্না করা, ঘর ঝাড়া, মোছা, কাপড় কাচা, সমস্ত কাজগুলো দেখানো তো সম্ভব হয়ে ওঠে না। এই কাজগুলো সবাই সবার বাড়িতে করে, তেমনি আমিও করি। কিন্তু সব কাজ কি দেখানো সম্ভব? সব কাজ কিন্তু দেখানো সম্ভব হয় না। তো যতটুকু যা তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারি সেই ততটুকুই শেয়ার করি। আর ব্লগ করাটা এটা একটা ভালোবাসার মধ্যে পরিণত হয়েছে, যে একটুখানি ব্লগ করব, তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তাই আমার সারাদিনের টুকিটাকি রান্না বান্না বলো, কাজ, সবটাই তোমাদের সঙ্গে একটু আধটু করে শেয়ার করি। রান্নাবান্নার বলতে সেভাবে রেসিপিগুলো ওদের সঙ্গে কখনো শেয়ার করি না, কিন্তু চেষ্টা করি যতটুকু আমি করছি সেটাই তোমাদের সামনে তুলে ধরার। যদিও অতটা ভালো করে তুলে ধরতে পারি না, কারণ একা হাতে সবটা করে উঠতে পারি না আমি। আর শুধু একা হাত বলে না, একা হাতেও করা যায়, কিন্তু সেই পরিবেশটা নেই। সেই পরিবেশটার জন্য বিশেষ করে আমার হয়ে ওঠে না। আমি একটা ভয়েস দিব, একটা ভিডিও ক্লিপে যদি আমি ভয়েস দিব, সেই ভয়েসটা দেওয়ার জন্য আমাকে অনেক এদিক ওদিক দেখে সময় করে তারপর ভয়েসটা দিতে হয়। কারণ আমাদের বাড়িতে জানো আমার কতগুলো বাচ্চা আছে। তো চারটে এখনও, আবির যতই বড় হয়ে যাক ও এখনও বাচ্চাদের মধ্যেই পড়ে। তা এখানে একটু রেস্ট নিচ্ছিলাম, প্রচণ্ড গরম ছিল। আর গাছের কাঁচা আম দিয়ে টক করেছিলাম, তো টকটা খাচ্ছিলাম, একটু রেস্ট করছিলাম। তার মাঝে আমি বললাম যে একটু তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। ভেবেছিলাম একটু কথা বলবো, কিন্তু কথা বলার আর সেই পরিবেশটা ছিল না। ওই বললাম না, পরিবেশের জন্য আমি অনেক সময় ভিডিও করে উঠতে পারি না। কারণ এই যে দেখো বিছানাটা একদম এলোমেলো, সকালে কিন্তু গোছগাছ হয়ে গেছে, কিন্তু এখানে অ্যানি আর আয়ান দুজনে মিলে ঘর খেলেছে। তো এই হলো আমার বাড়ির অবস্থা। তো গুছিয়ে সেভাবে কোনো কিছু আমি করে উঠতে পারি না। তো যতটুকু হয় সেই ততটুকুই তোমাদের সামনে শেয়ার করি। খুব ইচ্ছে করে সবাই যেমন গুছিয়ে করে সেভাবে ভিডিও করার, কিন্তু হয়ে ওঠে না। আর ভিডিও করে এত দেখো 2-2.5 বছরের উপরে হতে চললো তোমাদের সঙ্গে একটা সম্পর্ক। সেই সম্পর্কটা এভাবে চট করে ভেঙে ফেলতে চাই না, যে ভিডিও করা বন্ধ করে দেব। ইউটিউব থেকে আমার ইনকাম হচ্ছে না সেটাও বলবো না, আমি হাতে না পাই, কিন্তু জমা হচ্ছে। জমা তো হচ্ছে, হাতে পাচ্ছি না, কিন্তু জমা হচ্ছে, সে যতটুকুই হোক। তাই ইনকাম হচ্ছে না সেটা আমি বলবো না, 1 টাকাও কেউ কাউকে এমনিতে দেয় না, তাই না বলো? তো সেখানে যেই যতটুকুই হোক আমি পাচ্ছি, সে তোমাদের ভালোবাসার জন্যই পাচ্ছি। তাই এই ইনকাম করার জন্য না, কারণ এই এতটুকু ইনকাম, এই সারাদিনে যদি আমার 10 টাকা ইনকাম হয়, আমার 50 টাকা খরচাই হয়ে যায় এই বাচ্চাদের পেছনে, সংসারের টুকিটাকি এসবে। তো ওই টাকার হিসেব আমি করি না, কিন্তু তোমাদের সঙ্গে যে একটা ভালোবাসা, একটা ভালোবাসার যে সম্পর্ক, সেই সম্পর্কটা আমি ভাঙতে চাই না। তাই যেভাবেই হোক, যতটুকুই হোক ভিডিওগুলো আমি দিয়ে যাই তোমাদের সঙ্গে, যেন এই যোগাযোগটা থাকে। কারণ এখানে ইউটিউবে আসার পর এমন অনেকের সঙ্গে পরিচয় হয়েছে, দিদি ভাই বলো, বোন বলো, সে অনেক দূরে থাকে, কিন্তু তাও অনেক কাছের মানুষ হয়ে গেছে। তাই এই সম্পর্কগুলো আমি আর নষ্ট করতে চাই না। এই ভিডিওর মাধ্যমে ওদেরকে দেখি, ওরাও আমাকে দেখে, এইভাবেই কিন্তু আছে। রোজ যে তাদের সঙ্গে কথা হয় তা কিন্তু না,
এভাবেই ভিডিওর মাধ্যমেই কিন্তু আমাদের যোগাযোগটা আছে। তো এই আর কি, যাকে আজকে সারাদিনের যা টুকটাক কাজ বলো, রান্না, সব কিছুই তোমাদের মাঝে একটু একটু করে তুলে ধরলাম। আর পরিবেশটা দেখো একটুখানি ভালো, আমি ছাদে এসেছিলাম, তো ছাদে এসে তোমাদেরকে একটুখানি পরিবেশটা দেখাচ্ছিলাম। ছাদের থেকে কিন্তু দেখতে বেশ লাগে। আর একটু বৃষ্টি হওয়াতে দেখো গাছের একদম সবুজ সবুজ পাতাগুলো বেশ ভালো লাগছে দেখতে। সব গাছে সবুজ পাতা, সবুজ দেখতে কার না ভালো লাগে, তাই তোমাদের একটু দেখাচ্ছিলাম। আর এটা হলো বিকেলবেলা। বিকেলবেলা ওই আমার ভাইয়ের ছেলে এত খুশি, ও আমার এখানে এলে এত খুশি হয়, মানে অনেকটা খোলা জায়গা পায়। এই খোলা জায়গায় একদম গেট খোলা থাকলে তো দৌড়ে চলে আসে, তো গেটটা বন্ধ থাকলে একটু দাঁড়িয়ে থাকে। আর আমার ঘরে ঢুকে শুধু এই ঘর ও ঘর, মানে দৌড়াবে, হাঁটবে না। অ্যাকচুয়ালি বাচ্চারা তো হাঁটতে জানে না, আমার আয়ানও কোনোদিনও হাঁটেনি, এখনও হাঁটে না। ও সব সময় দৌড়াবে, এখনও তাই। এই ঘর থেকে ওই ঘরে যাবে, এক দৌড়। এই দৌড় দিতে গিয়ে যে কত ব্যথা পেয়েছে ওরা, আয়ান বলো আবির বলো, তো বাচ্চারা হাঁটতেই জানে না, ওরা সবসময় দৌড়াতে জানে। যাকে সন্ধেবেলা একটু রুটি বানাচ্ছিলাম, অনেক মানে বেশ কদিন থেকে রুটি বানানো হচ্ছিল না। আর সন্ধেবেলাটা একটু টিফিন দেব সেই ভেবে সন্ধেবেলা একটুখানি রুটি করেছিলাম, আর রুটির সঙ্গে একটুখানি সবজি। তবে এই সবজিটা মানে রোজকার সবজির মতো না, এটা একটু অন্যরকম একটা সবজি। আমি জানি না তোমরা কে কে ট্রাই করেছো এই সবজিটা। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিভাবে করেছি ঠিক মানে শুরু থেকে শেয়ার করিনি, তবু ভিডিওটা একটুখানি তুলে ধরেছি যে যদি তোমরা কেউ মানে ট্রাই করতে চাও, কেউ যদি না করে থাকো, তাহলে অবশ্যই একবার ট্রাই করো। সবজিটা সত্যি ভীষণ টেস্টি। আর মানে এর আগেও আমি একদিন করেছিলাম, এতটা টেস্ট হয়নি, কিন্তু আমি যে আজকে করেছি, আজকে সবজিটা সত্যি দারুণ টেস্ট হয়েছিল। আয়ান তো প্রথমে খাবে না বললো, আমি খাবো না, এতটা সবজি খাবো না। তারপর দু একবার খাওয়ার পর বলছে, মা আমাকে আরেকটু সবজি দাও। তাই বললাম যে বাচ্চাদের মুখে যখন ভালো লাগলো, বড়দের মুখেও ভালো লাগবে। মানে একটু ঝাল ঝাল হয়, তো সবজিটা একটু ঝাল ঝাল হয়, তো খেতে মানে রুটির সঙ্গেই বেশ, এটা কিন্তু মানে ভাতের সঙ্গে যাবে না, এটা রুটি পরোটা এগুলোর সঙ্গেই ভালো লাগে এই সবজিটা। তো চলো, সবজিটা আমি কি করে করলাম, মানে কি দিয়ে করলাম, সেটা একটু তোমাদের মানে দেখাচ্ছি কেমন। দেখো এখানে দিয়েছিলাম পেঁয়াজ ফোড়ন দিয়েছিলাম, একটু বেশি করে পেঁয়াজ দিয়েছিলাম, মানে এখানে আমি 2টো পেঁয়াজ দিয়েছি। 2টো পেঁয়াজ একটু ভাজা ভাজা করে তার মধ্যে টমেটো দিয়েছি। আর টমেটোটা দিয়ে একটু নুন দিয়েছি। টমেটোটা যখন নরম হয়ে গেছে, তারপর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়েছি, যেমন একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তো সব গুঁড়ো মশলাগুলো দিয়েছি। আর এই যে দেখছো ঝুরি ভাজার মতো, এটা তো এটা আমি দিল্লি থেকে এনেছি প্যাকেটটা, এর আগেও আমি এনেছিলাম। তো এটাকে সেভ বলে, আর জানি না আরও কিছু বলে কি না। তো আমি তো এটা সেভই জানি। হোটেলে আমরা যে ওখানে মানে রেস্টুরেন্টে খেয়েছিলাম, তো এই সবজিটা খেয়েছিলাম এটা দিয়ে। আর দেখো কেমন লাল লাল হচ্ছে না, লাল লাল হয়েছে কারণটা কিন্তু মানে লঙ্কার গুঁড়ো আমি অল্পই দিয়েছি, কিন্তু টমেটোটা একটু বেশি দিতে হয় এখানে। তো টমেটোটা বেশি দেওয়ার জন্য সবজিটা কালারটা এমন হয়েছে, খেতে ভালো হয়। দেখো বেশ একটু গাঢ়, মানে এই ধরনের রাখলেই ভালো হয়, কারণ এটা আরও মানে আর একটু শুকিয়ে যাবে, একটু জল জল রেখেছি, ওটা আরও শুকিয়ে যাবে। এই দেখো, তো আমি রুটি করেছি, আয়ানকে আগে রুটি করে দিয়েছি, মানে ও টিউশন যাবে তাই ওকে আগে করে দিয়েছি। তাই বলছি তোমরা মানে কেউ যদি করে না থাকো, তাহলে একবার ট্রাই করো, দারুণ হয় খেতে। বলো কেমন হয়েছে? ভালো। ঝাল হচ্ছে। ঝাল? আচ্ছা। অ্যানি তুমি খাবা না? খাবা? ও যে তোর কাছে লঙ্কা আছে বাবা, লঙ্কাগুলো সাইড করে রাখিস। দেখ লঙ্কা অনেকগুলো, লঙ্কাগুলো সাইডে রাখো, বাবাকে দিয়ে দিব, ঠিক আছে? অ্যানি তো চলো
আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব, যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক মানে ভিডিওতে একটা লাইক পড়লে সত্যি মনটা ভালো হয়ে যায়। তো প্লিজ সাপোর্ট করো, ভিডিওতে একটা লাইক করে দিও।